গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? জানি হয়তো সবাই ভালো খারাপ সব রকম মিশিয়েই আছো। আমিও ঠিক ওই রকমই গো, তোমাদের মতোই হয়তো আছি। তবে হয়তো অতটাও আবার ভালো নই, কারণ এত বিপদ আমার আসছে। পার্সোনালি আমার নয়, ফ্যামিলি নিয়ে, সব রকম নিয়ে আমি সত্যি হয়তো আর পেরে উঠতে পারছি না, কারণ এত কিছু আর সামলাতে পারছি না। আমার মনে হয় যেন আমার পিঠটা এবার দেওয়ালেই ঠেকে গেছে। একটা মানুষের থাকে না, সহ্যের তো একটা ক্ষমতা থাকে। আমি মনে হয় সেই সহ্যের বাঁধটা হারিয়ে ফেলেছি, পারছি না আর নিতে। সত্যি আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। মা অসুস্থ, বাবা অসুস্থ, যথারীতি বাবাকে নিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি। ঠিক আছে, এখন হয়তো নার্সিংহোম থেকে সবে ছাড়া পেয়েছে, কিন্তু ওই যে সেই ঠিক আর আগের মতো নয়। তবে যেই পরিস্থিতিতে আছে সেটাও মেনে নিতে পারছি না। আবার আমিও হয়তো পুরোপুরিভাবে ওনার কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে সেই হেল্প করাটাও করতে পারছি না। বিভিন্ন রকম পরিস্থিতির চাপে আমি পড়ে যাচ্ছি। ফ্যামিলি, কারণ আমারও বিয়ে হয়েছে রিসেন্ট নতুন, তো শ্বশুরবাড়ি বলে তো একটা জিনিস থাকে, তাই না? এটা মেয়েরা আশা করি ভালো করে বুঝতে পারবে। শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িই হয়, বাবার বাড়ি বাবার বাড়িই হয়। সেটা তুমি যেদিক দিয়েই বিচার করো না কেন, যেদিক দিয়ে যত রকমভাবে বিচার করা যায়, তো সব রকম দিক থেকেই কিন্তু আমি বলছি, সব দিক থেকেই বলছি। হ্যাঁ, ভালো কি হয় না, ভালোও হয়। হয়তো সেই ভালো কপালটা আমার জন্য নয়, বা আমার মতো অনেক মেয়ের জন্যও নয়। কেউ কেউ ভালো পায়, সেটা সত্যি খুব লাকি। তাদেরকে আমি অবশ্যই লাকি বলেই ধরবো, কারণ শ্বশুরবাড়ি ভালো পাওয়াটা সত্যি কপালের একটা বিষয় থাকে। সবই ভালো, ভালোর মধ্যেও খারাপ আবার থেকেও থাকে, সেরকমই আমারটাই। ভালো, মুখে ভালো, পেছনে অন্য কিছু চলে, বুঝতে পারছি এখন একটু একটু করে। কিছু করার নেই, তাও যেহেতু শ্বশুরবাড়ি, বিয়ে করেছি, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। সেটা আমিও করি বা করে চলেছি। আমি নয়, আমার মতো অনেক বোনেরা, দিদিরা তাই করছে আজকের ডেটে। তো সব রকম মিলে আমি সত্যি আর পারছি না গো। লাইভ করবো, লাইভে আসবো, আমাকে মেসেজ করছে অনেকেই যে দিদি তুমি লাইভে আসবে না। সত্যি কথা বলতে সেই মন মানসিকতা কিছুই যেন আর পারমিট করছে না আমাকে। আমি যে কি হয়ে গেছি আমি নিজেই জানি না, সত্যি বলেছি। আমি হয়তো অন্য কিছু হয়ে যেতে পারি একসময়, আমি আর নিতে পারছি না। এত বিপদ একটার পর একটা আসছে, আমি আর সামলেও উঠতে পারছি না। আমি সত্যি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তাও ভগবানের কাছে একটাই বলবো, আমিও হার মানার মেয়ে নই। আমি যথেষ্ট স্ট্রাগল করছি, আরও করব। যতদূর যাওয়া যায় আমি ততদূর যাব। আমার প্রাণ যতটা আছে আমি তাই করে যাব।